नमस्कार बंधुरा आज के आमादेर रेसिपि डिम भापा। एर जोन्नो निये नियेछि 5टा डिम। एर जोन्नो डिमगुली एक एक करे एबार फाटिये नेब। सब डिमगुलो फाटिये नेওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দেওয়া হবে স্বাদ মতো নুন, অল্প একটু দুধ আর নুন খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হচ্ছে। ডিমটা বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেওয়া হচ্ছে। ডিম ভাপা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি এরকম একটি টিফিন বক্স। এর মধ্যে কিছুটা সরষের তেল মাখিয়ে নেব। দেখুন সরষের তেল খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে টিফিনের মধ্যে। এবার ফেটিয়ে রাখা ডিমের গোলাটি দিয়ে দেওয়া হবে টিফিন বক্সের মধ্যে। এবার টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে দেওয়া হচ্ছে। এবার জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেওয়া হবে। দেখুন জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ডিম সিদ্ধ টিফিন কৌটোটি এই জলের মধ্যে ভাপ দেওয়ার জন্য বসিয়ে দেব। খুব ভালোভাবে বসে গেছে টিফিন কৌটো। কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দেওয়া হবে। 15 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খোলা হলো। দেখুন জল অনেকটাই কমে এসছে। এবার টিফিন কৌটোটি নামিয়ে নেওয়া হবে। টিফিনের ঢাকনা খোলা হয়েছে। দেখুন খুব ভালোভাবে ডিম ভাপানো হয়ে গেছে। দেখুন এবার ছুরির সাহায্যে আস্তে আস্তে ডিমের ভাপাটি তুলে নেওয়া হবে টিফিন থেকে। দেখুন আমাদের ডিম খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এবার এটি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেওয়া হবে। খুব আস্তে আস্তে করে ডিমের ভাপাটি কাটা হচ্ছে ছুরি দিয়ে, যাতে ভেঙে না যায়। বরফি আকারে ডিমগুলো কাটা হচ্ছে। দেখুন আমাদের ডিম ভাপার পিসগুলি খুব ভালোভাবে কাটা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেওয়া হবে সরষের তেল। তেল একটু গরম হোক। দেখুন কড়াইয়ের মধ্যে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এক এক করে কেটে রাখা ডিমের ভাপাগুলো ভাজতে দেওয়া হবে। ডিমের একটি পিঠ খুব ভালোভাবে ভাজানো হয়ে গেছে। এবার অপর পিঠটি ভাজার জন্য দেওয়া হয়েছে। দেখুন ডিম ভাপার প্রত্যেকটা পিস খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন কড়াইতে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দেওয়া হবে তেজপাতা, এরপর কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা আলু। বন্ধুরা আলুটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে পাতলা করে কেটে রাখা পেঁয়াজ, রসুন কুচি। এবার একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে কড়াইতে। পেঁয়াজ আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে বেটে রাখা পেঁয়াজ আর আদা কুচি। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে।
এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে কেটে রাখা টমেটো ও কাঁচা লঙ্কা কুচি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন, নুন দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে এবার অ্যাড করা হবে লঙ্কা, হলুদ, ধনে, জিরের একটি পেস্ট। এবার মশলা দিয়ে আলু খুব ভালোভাবে কষানো হবে। দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো জল। এরপর কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দেওয়া হচ্ছে। 10 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খোলা হচ্ছে। আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে ভাপিয়ে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দেওয়া হচ্ছে। ভাপিয়ে ভেজে রাখা ডিমগুলি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া হলো। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া সামান্য চিনি আর অল্প গরম মশলা। দেখুন আমাদের ডিম ভাপার রেসিপি একদম রেডি। এবার নামিয়ে নেওয়া হবে।